আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছে যে যেখানে থেকেই আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই আলোচনা অনুষ্ঠানে আমরা সবসময় জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় মানব সভ্যতার বিকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ এই বিষয়টির উপর আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন আমজাদি। মানব সভ্যতা ছিল যখন চরম জাহেলিয়াতের জাতাকলে নিষ্পেষিত, ছিল নানাবিধ অনাচার ও বৈষম্য, ধর্মের নামে চলত নরহত্যা আর ব্যভিচার, মানুষের সাথে ছিল মানুষের পশুর মতো আচরণ, জ্যান্ত মেয়ে শিশুকে মাটিতে পুঁতে ফেলা হতো, দাস দাসীদের প্রতি চতুষ্পদ প্রাণীর মতো ব্যবহার করা হতো, জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে বছরের পর বছর কলহ লেগে থাকত, ঐক্য অনাচার সামাজিক বৈষম্য হত্যা লুণ্ঠন মারামারি হানাহানি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমাজের এহেন ক্লান্তির অগ্নি বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিন জগতে পাঠালেন রাহমাতুল্লিল আলামিন খ্যাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি তার বহুমুখী সংস্কারের মাধ্যমে মানব সভ্যতার বিকাশ ঘটিয়ে একটি সুষম সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেন, যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতার প্রথম ধাপ ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন একেবারেই হাতে কলমে। তিনি কলহপ্রিয় আরব সমাজের মানুষগুলোর মধ্যে এমন বৈপ্লবিক পরিবর্তন আনলেন যে তারা ঐক্য ও ভ্রাতৃত্বের নজির স্থাপনে সীসাঢালা প্রাচীরের মতো হয়ে গেল। মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে গোত্রভিত্তিক সমাজের আভিজাত্যের মূলে কুঠারাঘাত করে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি উদার নৈতিক সমাজ ব্যবস্থার বিকাশ ঘটালো। তিনি ঘোষণা করলেন, কুল্লু মুসলিমিন ইখওয়া, সমস্ত মুসলমান পরস্পর ভাই। সুতরাং একজন আরেকজনের উপর প্রভুত্ব করবে আর অন্যজন জুলুমের যাতা করে নিষ্পেষিত হবে, তা হতে পারে না। তিনি শুধু আরব জাতির মধ্যেই নয়, বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের তাবৎ মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্ব মায়া মমতার বাঁধন সৃষ্টি করে দুনিয়ায় এক উত্তম আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। মানবতা বিশ্ব ভ্রাতৃত্ব ও ঐক্য ইসলামের সুমহান আদর্শ। আর এই আদর্শের বন্ধনেই তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পার্সিক আরব অনারবি আফগানি ইরানি তুরানি পাফরি সাদা কালো আর হাবশি সকলকে একই মিলন সূত্রে গেথে বিশ্ব সভ্যতা প্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছেন। পৃথিবীর ইতিহাস তা শ্রদ্ধাভরে স্মরণ করে এবং কিয়ামত পর্যন্ত করবে। মানব সভ্যতা বিকাশে দ্বিতীয় ধাপটি হল নৈতিকতাবোধ। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জাতিসত্তার উন্মেষ ঘটালেন। পথভ্রষ্ট লক্ষ্যচ্যুত আদর্শচ্যুত দিশেহারা একটি জাতিকে তাদের জাতীয় চরিত্রের সংস্কার আর সংশোধনের মধ্য দিয়ে তিনি তাদের উন্নত চরিত্র গঠনের তাকিদ দিলেন। ঘোষণা করলেন, মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি, যিনি উত্তম চরিত্রের অধিকারী। তিনি আরো বললেন, আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে তাকেই অধিক পছন্দ করেন যার চরিত্র উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন যখন মানুষের আমল পরিমাপ করা হবে, তখন সবার আগে তার উত্তম চরিত্রের পরিমাপ করা হবে।
মহান রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তার মানব সভ্যতার বিকাশ ঘটিয়েছেন। সেই খুনে ধরা সমাজকে তিনি বিলুপ্ত করে দিয়ে একটি সুষম সুন্দর সমাজ প্রতিষ্ঠা করলেন। আজ আমরা সেই বিষয়ে আরও জানব। এতদি বিষয়ে এখন আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আমজাদি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতাদেরকে। মহান আল্লাহ তাআলার প্রিয়তম সৃষ্টি মানুষ একটি সভ্য জাতি হিসেবে পৃথিবীতে অধিষ্ঠিত হবার জন্যে মানুষকে তিনি দান করেছেন সুন্দরতম আকৃতি, সর্বোত্তম চারিত্রিক স্বভাব ও গুণ বৈশিষ্ট্য। সভ্যতা অভিধাটি কেবল মানুষের তরেই প্রযোজ্য। পৃথিবী যখন বর্বরতার অন্ধকারে নিমজ্জিত হয়ে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, খুনখারাবি, ধর্ষণ, লুণ্ঠন, শোষণ, নির্যাতন ইত্যাকার হাজারো অসভ্যতায় নিমজ্জিত হয়ে গিয়েছিল, সমগ্র দুনিয়ার আকাশ বাতাস যখন নির্যাতিত মানবের মুক্তির চিৎকারে ভারী হয়ে উঠেছিল, তখন পৃথিবীর ঠিক মধ্যখানে আবির্ভূত হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের ভাষায় তিনি খুলুকে আযীম অর্থাৎ সর্বোত্তম সুসভ্য মানব। তিনি তার উন্নত চরিত্র বলেই সেকালের উগ্র দাঙ্গাবাজ, ফিতনাবাজ, মানব সভ্যতার ঘাতক আরব জাতিকে পৃথিবীর সেরা সভ্য জাতিতে পরিণত ও উন্নীত করেছিলেন। তার মহানুভবতা বিশ্ব সভ্যতায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিল। বিশ্বব্যাপী অসভ্যতার মূলে কুঠারাঘাত করে তিনি সাম্যের বাণী উচ্চারণ করেছিলেন। অনারবের উপরে আরবের, আরবের উপরে অনারবের, শ্বেতাঙ্গের উপরে কৃষ্ণাঙ্গের, কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো পার্থক্য নেই, বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি আল্লাহকে বেশি ভয় করেন। আল্লাহর বান্দা হিসেবে এক পিতা আদম আলাইহিসসালামের সন্তান হিসেবে সবাই ভাই ভাই। তার এই ঘোষণা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পর্যন্ত সর্বস্তরে তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সকল সম্প্রদায়ের লোকদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা না থাকলে রাষ্ট্রের ভিত দুর্বল হয়ে পড়বে। তাই বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে সাধারণতন্ত্রকে সামনে রেখে তিনি একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেন। ইসলামের ইতিহাসে এ মূলনীতিগুলো মদিনা সনদ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম লিখিত সংবিধান, যার অধীনে সবাইকে ঐক্যবদ্ধ করে সুশৃঙ্খল শাসনতন্ত্রের ধারণা তিনি পৃথিবীবাসীকে প্রথম দিয়েছিলেন। সুতরাং সংবিধানের রূপকার ও উদ্ভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বিশ্বের সভ্যতায় সংবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। বিশ্বের বুকে সভ্যতার এমন সামগ্রিক দৃষ্টান্ত স্থাপনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল বিশ্ব প্রতিপালক আল্লাহর দেয়া সংবিধান আল কুরআন। বিশ্বের বুকে সভ্যতা বিনির্মাণের যেসব নিয়ম কানুন রীতিনীতির প্রয়োজন, আল কুরআনই তাকে সাপ্লাই দিয়েছে সেসব নিয়ম কানুন। কারণ কুরআন হচ্ছে বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য সুন্দর সভ্যতা প্রশিক্ষণের চূড়ান্ত আসমানি কিতাব। বিশ্ব সভ্যতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেই আল কুরআন। আল কুরআনের অবদান মানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। মূর্খ জাতি সভ্যতার অনুসারী হতে পারে না। সভ্য ব্যক্তি ও জাতির জন্য জ্ঞান দরকার, পড়াশোনা করা দরকার। কুরআনের প্রথম ওহী নাজিল হয়েছে পড়ার নির্দেশ প্রদান করে। আল্লামা বিল কালাম বলে কলমের ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। লেখন রীতি আবিষ্কার হবার পূর্বযুগকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলে থাকি। তাফসিরে দুররে মানসুর ৫ম খণ্ড ১৩২ পৃষ্ঠায় আছে, সর্বপ্রথম পৃথিবীতে কলমের ব্যবহার করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগেই নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের আগেই তার সৃষ্টি বা অস্তিত্ব। সুতরাং সকল নবীর, সকল যুগের, সকল সভ্যতা যেন তার দিকেই ফিরে আসে। তিনি বিশ্ব সভ্যতার জনক। আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে নবী রাসূলগণই পৃথিবীতে শিক্ষা ও জ্ঞান লাভ করেছিলেন, প্রচার করেছিলেন। বিশ্ব সভ্যতার সমস্ত আবিষ্কার ও উদ্ভাবনার তথ্য উপাত্ত যোগান দেয়ার অফুরন্ত উৎস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না এমন কোনো জ্ঞান বিজ্ঞান নেই। তিনি তার লক্ষাধিক সাহাবীর চিকিৎসার জন্য কাউকে কোনোদিন অন্য কোনো চিকিৎসকের কাছে প্রেরণ করেননি, বরং কুরআনের জোরেই তিনি ছিলেন একজন শ্রেষ্ঠতম চিকিৎসা বিজ্ঞানী, সমর বিজ্ঞানী, সমুদ্র বিজ্ঞানী, সফল রাজনীতিবিদ, প্রথম রাষ্ট্রনায়ক, দূরদর্শী সংস্কারক, সর্বপ্রথম মহাকাশ পরিভ্রমণকারী। এরকম হাজারো অভিধায়
ভূষিত করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান বিজ্ঞানের কানাকড়িও ব্যক্ত করা সম্ভব হবে না। সভ্যতার উন্নয়ন যদি তথ্য প্রযুক্তি বা জ্ঞান বিজ্ঞান নির্ভর মেনে নেওয়া হয়, তাহলে মেনে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত অনাগত ও ভাবী অস্তিত্ব বিজ্ঞানেরও জনক। বিশ্ব সভ্যতার রূপকার মূল শক্তি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টীয় 800 শতাব্দীতে পাদ্রীগণ যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে মানুষকে ফিরিয়ে রাখত, সে যুগেও মুসলমানরা এই কোরআনের জুড়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে, বহু বই প্রণয়ন করেছে। পরবর্তীতে স্পেনের কর্ডোভা নগরীতে অনুবাদ সেন্টার স্থাপন করে সেসব জ্ঞান বিজ্ঞানকে খ্রিস্টানরা, ইহুদিরা নিজেদের ভাষায় রূপান্তরিত করে নিয়েছে। আজও বিশ্ব কুরআনের শিক্ষা বাস্তবায়ন করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভ্যতার অনুসরণ করলে তেমন সভ্যতা প্রতিষ্ঠা করা সম্ভব যেমন ছিল খোলাফায়ে রাশেদার আমলে। জ্ঞান বিজ্ঞানে কিয়ামত পর্যন্ত আজ বিজ্ঞানীদের জ্ঞান বিজ্ঞানের উৎসাহের বস্তু হচ্ছে আল কুরআন। আল্লাহ আমাদেরকে সেই উপলব্ধি ও প্রেরণা দান করুন, যাতে আমরা কোরআনের সভ্যতা মেনে, বিশ্বনবীর সভ্যতা মেনে অনুসরণ করে বিশ্বের বুকে সভ্য জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন আমজাদিকে অত্যন্ত চমৎকারভাবে মানব সভ্যতার বিকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক আলোচনা করার জন্য যে আলোচনার মধ্য দিয়ে তিনি মানব সভ্যতার বিকাশে রাসূলের সেই অনুসরণীয় দিকগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিষয়ের মধ্য দিয়েই এই মানব সভ্যতার বিকাশ ঘটিয়েছেন। তন্মধ্যে আমানতদারিতা ও সত্যবাদিতার গুরুত্ব অপরিসীম। রাসূল বলেছেন, আমানতদারি রিজিক বৃদ্ধি করে আর খেয়ানত দারিদ্রতা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সভ্যতা বিনির্মাণে বিনয়ী হওয়া এবং ধৈর্য ও সহনশীলতা অর্জনের উপরও জোর তাকিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য বিনয় স্বভাব অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। সহনশীলতার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নরম মেজাজ সহনশীল ব্যক্তি দুনিয়াতে সকলের সর্দার হবে, পরকালেও সর্দার হবে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভ্যতা বিনির্মাণে পরোপকার, স্বার্থপরতা, হীনমন্যতা পরিহার করতে বলেছেন। পরস্পরের প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার তাকিদ দিয়েছেন। তার বিস্ময়কর সংস্কার এই ছিল যে তিনি কলহপ্রিয়, দ্বন্দ্ব, সংঘাতে লিপ্ত, এমনকি রক্তক্ষয়ী সংগ্রামে নিমজ্জিত একটি জাতির মধ্যে মানবিক গুণের উন্মেষ ঘটিয়েছেন। যারা ছিল আত্মকেন্দ্রিক, ছিল পৌত্তলিক, যারা অন্যায়, জুলুম, অত্যাচার করাকে বীরত্ব মনে করত, প্রিয়নবী তাদের মাঝে বিস্ময়কর ইনকিলাব এনে দিলেন। তার সোয়ায় মরু ময়দানের সাধারণ একজন হীনদীন মানুষ, যিনি ছিলেন কোনো না কোনো গৃহের ভৃত্য, যিনি ছিলেন সমাজের একেবারে অপাংতেয়, অথচ তিনিই হলেন ধ্রুবতারা সদৃশ, হলেন আল্লাহর প্রিয় গোলাম, হলেন বিশ্ব সভ্যতার একজন ধারক ও বাহক। তার অনুসরণ ও অনুকরণ সঠিক পথ প্রাপ্তির সুস্পষ্ট ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সকল সাহাবা তারকা সদৃশ, তাদের যে কোনো একজনকে অনুসরণ করলেই সঠিক পথ খুঁজে পাওয়া যাবে। আমরা আজকের সমাজের দিকে তাকালে এই সকল কিছু অনুপস্থিতি খুঁজে পাই। বিশ্ব সভ্যতাকে বিনির্মাণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অমীয় বাণীগুলো আমাদের জন্য রেখে গেছেন, আজ যদি আমরা আমাদের সমাজে সেগুলোর প্র্যাকটিস করতে পারতাম, অনুকরণ করতে পারতাম, এই সমাজ সভ্যতা এখন একটি আলোর পরশ পেত, যেটা থেকে আজ আমরা বঞ্চিত। আমাদের সকলের রাসূলের সেই জীবন আদর্শের প্রতি ফিরে যাওয়া উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের এই সমাজটাকে রাসূলের সেই আদর্শের অনুসরণে আমরা গড়ে তুলতে পারি। আমরা যেন পারি এই সমাজ সভ্যতাকে বিনির্মাণের জন্য আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত জান ও মালকে আল্লাহর রাহে কোরবান করতে, রাসূলের পথে কোরবান করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।